লন্ডনের প্রপার্টি বাজারে সম্প্রতি একটি বড় বিতর্ক তৈরি হয়েছে। বিবিসি লন্ডন কিছু এস্টেট এজেন্টের সঙ্গে কথা বলে জানতে পেরেছে তারা রাইট মুভের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছেন। তাদের দাবি, এই জনপ্রিয় প্রপার্টি ওয়েবসাইটটি অতিরিক্ত ফি নিচ্ছে, আর গত কয়েক বছরে সেই ফি দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। এই অসন্তোষ থেকে ব্রিটেনের শত শত এস্টেট এজেন্ট এবং হাউস বিল্ডার একত্র হয়ে রাইট মুভের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। তাদের অভিযোগ, অনলাইন প্রপার্টি মার্কেটে নিজের শক্ত অবস্থান ব্যবহার করে কোম্পানিটি অন্যায্যভাবে বেশি ফি আদায় করছে। এই মামলায় প্রায় 1.5 বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। এলিসা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী সেন্ট্রাল লন্ডনে একটি ছোট এস্টেট এজেন্সি চালান। গত 8 বছর ধরে তিনি রাইট মুভ ব্যবহার করে তার 10 থেকে 15টি প্রপার্টি মাঝে মাঝে তালিকাভুক্ত করতেন। শুরুতে তিনি কম খরচের একটি অফার দিয়ে কাজ শুরু করেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই খরচ এত বেশি বেড়ে যায় যে একসময় তাকে প্ল্যাটফর্মটি ব্যবহার বন্ধ করে দিতে হয়। The full rate, it just became unsustainable. I just couldn't pay it and make enough money in sales fees because again my business is small, it's kind of a boutique, and we do have, I want to do more business, but at that point just would be too much. এলিসার মতো ছোট ব্যবসার জন্য এই খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, তার ব্যবসা ছোট হওয়ায় এত বেশি ফি দিয়ে লাভ করা সম্ভব হচ্ছিল না। তার মতে, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ছোট এজেন্সিগুলো বাজার থেকে হারিয়ে যেতে পারে। তখন শুধু বড় বড় কোম্পানিগুলোই টিকে থাকবে, আর সাধারণ মানুষ, যেমন ক্রেতা বিক্রেতা, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের কাছে খুব বেশি বিকল্প থাকবে না। In particular for buyers and sellers and tenants and landlords, yeah, there would be higher fees, probably less choice of agents if smaller ones can't compete. Again, maybe you'd just be stuck with these huge mega agent brands who are probably a bit more protected with their revenues. রাইট মুভ ব্রিটেনের অন্যতম সফল কোম্পানি। এটি FTSE 100-এর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের তথ্য অনুযায়ী দেশের প্রপার্টি ওয়েবসাইটগুলোর মধ্যে প্রায় 80% সময় মানুষ তাদের সাইটেই কাটায়, অর্থাৎ বাজারে তাদের প্রভাব অনেক বড়। এই মামলার নেতৃত্ব দিচ্ছেন হিসাবরক্ষক জেরেমি নিউম্যান। তিনি বলেন, রাইট মুভ প্রপার্টি বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা তাদের এই শক্তিশালী অবস্থানকে কাজে লাগিয়ে অতিরিক্ত ফি নিচ্ছে। তার মতে, যদি প্রপার্টি বেচাকেনার এই ব্যবস্থা সঠিকভাবে কাজ না করে, তাহলে মানুষের জন্য বাড়ি কেনা বা বিক্রি করা আরও কঠিন হয়ে যাবে, যা ইতিমধ্যেই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। Rightmove serves an important function in the property market. What we're saying is that Rightmove are exploiting what is self-evidently a dominant market position and are charging too much for it. Estate agents help us buy and sell our houses, and unless that's an efficient, effective marketplace, it makes it much more difficult for people to transact properties in terms of buying and selling homes. And as we know, that is a big issue at the moment. তবে সবার মত একরকম নয়। কিছু এস্টেট এজেন্ট মনে করেন রাইট মুভের সেবা তাদের খরচের তুলনায় যথেষ্ট মূল্যবান, কিন্তু অনেকেই বলছেন এত বেশি খরচ বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে, আর অন্য কোনো ভালো বিকল্প না থাকায় তারা বাধ্য হচ্ছেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে। এদিকে রাইট মুভ সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য হলো, তারা তাদের গ্রাহক ও অংশীদারদের জন্য ভালো মানের সেবা দিচ্ছে এবং নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে। তারা স্পষ্ট জানিয়েছে এই মামলার কোনো ভিত্তি নেই এবং তারা জোরালোভাবে এর বিরুদ্ধে লড়বে।